ফরিদপুর জেলার চর নসিপুর গ্রামে প্রথম শ্রেণীর এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা। বিস্তারিত প্রতিবেদনে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরবর্তীতে সন্দেহজনক পাশের বাড়ির ইকবালকে গ্রেপ্তার করে পুলিশ এবং ইকবালের জবানবন্দিতে বাড়ির ভিতর থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। ইকবাল শিশুটিকে প্রথমে ধর্ষণ করে পরে শ্বাসরোধ করে হত্যা করে বস্তাবন্দি করে মরদেহ লুকিয়ে রাখে বলে পুলিশের কাছে জবানবন্দিমূলক স্বীকারোক্তি দেয়। এখন বেঁচে নাই। না না, একবার এই তো মনে করছেন ও খুব জঘন্য একটা অন্যায় করছে। সে মনে করে একটা বাচ্চা শিশু, তার হাতে কোনো হিংসা থাকতে পারে না। এই জানোয়ারটা সেই শিশুটারে এমন ভাবে হত্যা করছে, তা পাবলিকে সহ্য করতে পারে নাই। এই কারণে তারে একবারে বিদায় করে দেওয়া হলো। ধর্ষক ইকবালকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধারে নিয়ে আসলে হাজার হাজার উৎসুক জনতার ভিড় জমে। এক পর্যায়ে উত্তেজিত এলাকাবাসী মরদেহ উদ্ধারের পর নরপশু ধর্ষক ইকবালকে গণপিটুনি দেয়। এমতাবস্থায় ঘটনাস্থলেই ধর্ষক ইকবালের মৃত্যু হয়। এ ব্যাপারে উত্তেজিত আপামর জনতা গণমাধ্যমকে বলেন, প্রতিটি ধর্ষকের এমন বিচার হওয়া উচিত যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এ ব্যাপারে ভুক্তভোগীর বাবা গণমাধ্যমকে বলেন, মেয়ে নিখোঁজ হওয়ার পর তারই দূর সম্পর্কের দাদা প্রতিবেশী ইকবালকে সন্দেহজনক করে থানায় অভিযোগ দায়ের করি। পরবর্তীতে আমার নিষ্পাপ ছোট্ট ফুটফুটে মেয়েটির লাশ উদ্ধার হয় এবং জনরোষে পড়ে গণপিটুনিতে ইকবালের মৃত্যু হয়। আমার দাদা হয়। আপনার আপন দাদা? চাস্তো দাদা আপনার দাদা? আমার দাদা, হ্যাঁ। তার মানে মেয়েটার হচ্ছে তাওই তাওই হয়, হ্যাঁ। তাওই। ও পুলিশ আসে, তারপরে ঘরের ভিতরে যায় যে খুঁজতে খুঁজতে বস্তার ভিতরে পেয়ে গেছে। এটা এমন একটা ঘটনা, হৃদয় বিদারক, এটা বলার মতো ঘটনা না। কারণ এই মানুষটা আসলে ছিল পরিবার ছাড়া একটা সময়। আর আমরা শুনছি ইতিপূর্বে, মানে বাপ দাদাদের কাছ থেকে শুনছি, এই লোকটা একটা পশুর মতো ছিল। এ ব্যাপারে স্থানীয় থানার অফিসার ইনচার্জ জানান, ভিকটিম ইকবালের দেওয়া জবানবন্দিতে মরদেহ উদ্ধারে গেলে দায়িত্বরত পুলিশের ব্যারিকেড ভেঙে জনরোষে পড়ে গণপিটুনিতে ঘটনাস্থলেই ইকবালের মৃত্যু হয়। মানুষ সবাই যখন মানে আহাজারি, পুরো এলাকা জুড়ে আহাজারি, যে যখন এটা খবর শুনতে, একটা সন্তান যখন মানুষের হারাই যায়, একটা সন্তান যখন মানে বাড়িতে থাকে না, একটা বাবা মার কি অবস্থা হয় সেটা বুঝেন। উনি অত্যন্ত নিকৃষ্ট মনের মানুষ। একটা মানুষ যে এমন হইতে পারে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি এই কথা থেকে বলতে চাই যে আপনারা সকলেই যে দৃষ্টান্তমূলক শাস্তিটা দেখলেন, যে ধর্ষণ করছে তার শাস্তি মৃত্যুদণ্ড, আজকে এলাকাবাসী তার উপযুক্ত শাস্তি দিচ্ছে, আমরা সকলে খুশি।